আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনাটা শুরু করতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা দিয়ে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার কোনো অনুগ্রহ নয়, এটা আমাদের প্রাপ্য। তো এই দারুণ শক্তিশালী কথাটা মাথায় রেখেই চলুন পরীক্ষার প্রস্তুতির জন্য এরকম আরও গভীর বিশ্লেষণ আর এক্সপার্ট সলিউশন পেতে আমাদের সাথে যুক্ত হন। এখনই ইঞ্জিনিয়ার নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করে ফেলুন। ওকে, তাহলে দেখে নেওয়া যাক আজকের এই মাস্টার ক্লাসে আমরা কি কি বিষয় কভার করছি। আমরা মূলত পিবিবি পরীক্ষার 10 নম্বর থেকে শুরু করে একেবারে 14 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা শুরু করছি প্রশ্ন 10 দিয়ে। এখানে মূলত দেখা হয় যে কিছু টেকনিক্যাল শব্দ ব্যবহার করে আপনি কতটা ভালোভাবে একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে পারেন। দেখুন, প্রথম শব্দটা হলো পরিবীক্ষণ, ইংরেজিতে যেটাকে আমরা সবাই মনিটরিং নামে চিনি। ইঞ্জিনিয়ারিং সিস্টেমে, বিশেষ করে আমাদের ফিল্ডে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এখন এই শব্দটা ব্যবহার করে একটা দারুণ বাক্য তৈরি করা হয়েছে। খেয়াল করুন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সঠিক পরিবীক্ষণ ছাড়া সিস্টেম লস নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তার মানে কি? মানে হলো একটা এফেক্টিভ মনিটরিং সিস্টেম ছাড়া সিস্টেম লস কন্ট্রোল করা প্রায় অসম্ভব। দেখুন কি সুন্দর একটা কানেকশন। আচ্ছা, এর পরের শব্দটা হল প্রাধিকার। এর ইংরেজি প্রতিশব্দ হল প্রায়োরিটি বা ক্ষেত্রবিশেষে অথরিটি। আর এটার ব্যবহারটা দেখুন কি চমৎকারভাবে দেখানো হয়েছে। যেমন জরুরি কোনো পরিস্থিতিতে হাসপাতাল বা বড় বড় ইন্ডাস্ট্রি, এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিদ্যুৎ সরবরাহর ক্ষেত্রে কিন্তু প্রাধিকার বা প্রায়োরিটি দেওয়া হয়। চলুন এবার আমরা 11 নম্বর প্রশ্নে চলে যাই। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা রচনামূলক প্রশ্ন। টপিকটা হল দেশের আর্থসামাজিক উন্নয়নে সুশাসনের ভূমিকা কী। তো উত্তর লেখার আগে আমাদের আগে বুঝতে হবে যে এই সুশাসন বা গুড গভর্নেন্স জিনিসটা আসলে কি। দেখুন, এটা মূলত কয়েকটা পিলারের উপর দাঁড়িয়ে আছে। অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদেহিতা, ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা, আইনের শাসন আর সব কাজে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা। পরীক্ষার উত্তরে পয়েন্ট আকারে লেখার জন্য এখানে খুব সুন্দর করে 5টা মূল ভূমিকার কথা বলা হয়েছে। যেমন ধরুন, দুর্নীতি কমানো, সেবা দানে স্বচ্ছতা আনা, দারিদ্র্য দূর করা, গ্রামের উন্নয়ন ঘটানো আর সবশেষে নারীর ক্ষমতায়ন। এই 5টা পয়েন্ট দিয়েই কিন্তু দারুণ একটা উত্তর সাজিয়ে ফেলা যায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সুশাসন কিন্তু শুধু বইয়ের পাতায় থাকা কোনো থিওরি না, এটা আসলে আমাদের দেশের বড় বড় লক্ষ্য, যেমন এসডিজি অর্জন বা স্মার্ট বাংলাদেশ গড়ার একেবারে মূল ভিত্তি। আচ্ছা, আমরা পরের প্রশ্নগুলোতে তো যাবই। তার আগে যদি এই আলোচনাটা আপনাদের একটুও কাজের মনে হয়, তাহলে 1 সেকেন্ড সময় নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরও অনেক সলিউশন সামনে আসবে। ওকে, চলুন এবার একটু ল্যাঙ্গুয়েজ ফোকাস প্রশ্নগুলোর দিকে যাই, মানে 12 আর 13 নম্বর প্রশ্ন। একটা আছে বেশ ইন্টারেস্টিং ট্রান্সলেশন, আরেকটা হলো আর্টিকেলের সঠিক ব্যবহার। এখানে 12 নম্বর প্রশ্নের অনুবাদটা পাশাপাশি দেয়া আছে। বাংলাটা ছিল আমরা সকল নাগরিকেরা, এর ইংরেজি অনুবাদটা দেখুন উই দ্য পিপল অফ দ্য নেশন। খুব সাধারণ কথা, কিন্তু কি পাওয়ারফুল। এই পুরো ভাবটাকে কিন্তু তুলে আনতে হবে। বিশেষ করে দালিলিক চিত্র এর মতো শব্দগুলোর সঠিক অনুবাদ করাটা জরুরি, যেটা এখানে মনুমেন্টাল ডকুমেন্ট হিসেবে করা হয়েছে। এবার আসি 13 নম্বর প্রশ্নে, মানে আর্টিকেলের ব্যবহারে। এই টেবিলে একদম সুন্দর করে লজিকটা বুঝিয়ে দেওয়া আছে। যেমন স্কুল গেটের আগে কেন দ বসল, বা পেপারের আগে কেন কোনো আর্টিকেলই বসল না। এই লজিকগুলো একবার বুঝে গেলে গ্রামারের এই প্রশ্নগুলোতে আর কখনোই ভুল হবে না। চলুন এবার এই সেকশনের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে 14 নম্বর প্রশ্নে যাওয়া যাক। এখানে টপিকটা হলো আমাদের জাতীয় উন্নয়নে পল্লী বিদ্যুতের ভূমিকা। খুবই প্রাসঙ্গিক একটা টপিক, তাই না? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে পল্লী বিদ্যুতায়নের 6টা অসাধারণ ভূমিকার কথা পয়েন্ট আউট করা হয়েছে। এর মধ্যে যেমন আছে কৃষির উৎপাদন বাড়ানো, ছোট ও মাঝারি শিল্পের প্রসার ঘটানো, এমনকি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নেও এর বিশাল ভূমিকা রয়েছে। মানে বিদ্যুৎ গ্রামে শুধু আলো নিয়ে আসে না, এটা আসলে একটা গেম চেঞ্জার। সেচের পাম্প থেকে শুরু করে কোল্ড স্টোরেজ, গ্রামের ছোট ছোট কারখানা চালানো, ছেলে মেয়েদের সন্ধ্যায় পড়াশোনা করা, এমনকি অনলাইন সেবা বা মোবাইল ব্যাংকিং, সব কিছুর পেছনে কিন্তু এই বিদ্যুৎ।
এই কথাটা দিয়ে পুরো বিষয়টা একবারে পরিষ্কার হয়ে যায়। পল্লী বিদ্যুৎ শুধু আলো দেওয়ার একটা মাধ্যম না, এটা আসলে গ্রামীণ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি আর সামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি। তো পুরো আলোচনা তো হলো, চলুন এবার এক নজরে দেখে নিই যে এখান থেকে আমাদের মূল শিক্ষণীয় বিষয় বা কি টেকঅ্যাওয়েজগুলো কী কী। এই 4টা পয়েন্ট মাথায় রাখলে কিন্তু পরীক্ষায় অনেক সুবিধা হবে। প্রথমত, টেকনিক্যাল শব্দগুলোর ব্যবহার শিখতে হবে। দ্বিতীয়ত, বড় প্রশ্নের উত্তর সবসময় পয়েন্ট আকারে সাজিয়ে লিখতে হবে। তৃতীয়ত, গ্রামারের নিয়ম মুখস্থ না করে এর পেছনে লজিকটা বুঝতে হবে। আর সবশেষে যে কোনো টেকনিক্যাল বিষয়কে দেশের সার্বিক উন্নয়নের সাথে কানেক্ট করতে পারতে হবে। আমরা তো 10 থেকে 14 নম্বর প্রশ্ন খুব ভালোভাবে বিশ্লেষণ করলাম। এখন আসল প্রশ্নটা হলো, এই যে কৌশলগুলো আমরা শিখলাম, এগুলো কাজে লাগিয়ে বাকি পরীক্ষার জন্য আমরা কতটা প্রস্তুত? সাফল্যের পথে এই যাত্রাটা যেন চলতেই থাকে, তাই সবাই মিলে এই আলোচনাটাকে একটা লাইক দিন, সহযোদ্ধা ইঞ্জিনিয়ার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই ইঞ্জিনিয়ার নেক্সট পিডিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। আর হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর গুরুত্বপূর্ণ বইয়ের লিস্ট কিন্তু প্রথম কমেন্টেই পিন করা আছে। আমাদের সাথে এই গভীর আলোচনায় থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।